ফ্রেন্ড, তোমরা দেখছো স্মার্ট টেক সলিউশন আর আমি সঙ্গে চিরুন। তো আজকে আমরা একটা সিপিইউ কিভাবে অ্যাসেম্বলিং করতে হয়, একটা ডেস্কটপ কিভাবে অ্যাসেম্বলিং করতে হয়, এই ভিডিওটাতে আমাদের মেন টপিক ওটাই। তো আমি এখানে একটা ডেস্কটপ অ্যাসেম্বলিং করবো আজকে। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা গিগাবাইটের মাদারবোর্ড রয়েছে। তো এটা আমার একটা ফ্রেন্ডের মাদারবোর্ড। তো এইগুলো আলাদা আলাদা কিনেছিল পার্টসগুলো, তো আজকে অ্যাসেম্বলিং করে ও নিয়ে যাবে এটা আমার থেকে। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ডেস্কটপের ফুল সিপিইউটাকে অ্যাসেম্বলিং করতে লাগে। তো এটা আমি একটা গিগাবাইটের F2A68HM-S1 মাদারবোর্ড। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুখানা র্যামের স্লট আছে। এই যে দুখানা র্যামের স্লট, একটা 1 একটা 2, মানে 4GB করে ম্যাক্সিমাম দুখানা 8GB র্যাম এখানে ইউজ করা যাবে। এটা প্রসেসর স্লট, এটাকে বলছে প্রসেসর স্লট, এখানে প্রসেসরটা আমার বসবে। এটা হচ্ছে সিমোস ব্যাটারি, যেটা আমার সিস্টেমের ডেট অ্যান্ড টাইমটাকে কন্ট্রোল করে। আর এখানে দুটো SATA পোর্ট আছে, যেটা আমি হার্ড ডিস্ক বা রাইটার যেটা ইউজ করবো সেটার সাথে কানেক্টের জন্য। তো চলো মাদারবোর্ডটাকে কনফিগার করা যাক। তো এখানে আমি দুখানা 4GB র্যাম ইউজ করছি। জিওনের দুটো র্যাম আছে এখানে, DDR3 4GB র্যাম। তো এই দুটো র্যামকে ফার্স্টে আমি মাদারবোর্ডে ইনস্টল করব। তো এই যে আমরা দেখে নিচ্ছি এখানে র্যামের স্লট আছে। তো এই স্লটের মধ্যে এই দুখানা র্যামকে আমি ইনস্টল করব ফার্স্ট। ঠিক এইভাবে আমাদের র্যামটা ইনস্টল হবে। র্যামটা ইনস্টল সাকসেসফুলি। তো আমি এখানে একটা ওয়েস্টার্ন ডিজিটালের 500GB হার্ড ডিস্ক ইউজ করছি, যেটা এর মধ্যে ইউজ হবে। 500GB একটা হার্ড ডিস্ক ইউজ করছি, আর একটা 240GB একটা SSD ইউজ করছি, যেটা হার্ড ডিস্কের থেকে আমি অপারেটিং সিস্টেমটা এর মধ্যে ইনস্টল করব। তো এই SSDর স্পিডটা অনেক বেশি, সেই কারণে আমি SSDর মধ্যে ওয়েস্টটা ইনস্টল করব, আর এটা নর্মালি স্টোর হিসাবে ইউজ হবে। এখানে আমি একটা AMD প্রসেসর ইউজ করছি, যেটা এই বোর্ডে আমি ইনস্টল করব। তো প্রসেসরটি যখন বোর্ডে আমি এখানে কানেক্ট করব, তখন প্রসেসরের যে স্লটগুলো, এই স্লটগুলোকে আমাকে ম্যাচ করে নিতে হবে। এই প্রসেসরের এখানে স্লটের সঙ্গে এই প্রসেসরের যে স্লট, সেই স্লটটাকে আমাকে ম্যাচ করিয়ে তারপরে এটাকে এখানে বসাতে হবে। তো আমি এই প্রসেসরটাকে বসিয়ে নিই। এই যে প্রসেসরটা ইনস্টল হয়ে গেছে। এইভাবে আমরা প্রসেসরটাকে ইনস্টল করলাম। তাহলে আমাদের প্রসেসর আর র্যামের কাজটা কমপ্লিট। এবার প্রসেসরের উপরে যে ফ্যানটা বসবে সেটাকে বসাতে হবে। তো আমি এখানে এই ফ্যানটা ইউজ করছি, যেটা আমার সিপিইউটাকে কুলিং করার জন্য। তো এখানে একটা হিট সিঙ্ক ইউজ হচ্ছে, যেটা অলরেডি আমার এখানে দেওয়া আছে প্রসেসরের উপরে। তো হিট সিঙ্কটা দিয়ে আমি প্রসেসর ফ্যানটাকে এর মধ্যে অ্যাটাচ করব। প্রসেসর ফ্যানটা ইনস্টল হয়ে গেছে। এবার এই ফ্যানের যে পোর্টটা আছে, এখানে আমার মাদারবোর্ডে লেখা থাকবে সিপিইউ ফ্যান বলে। এই যে এখানে আমার একটা পোর্ট এখানে লেখা রয়েছে সিপিইউ ফ্যান। এই সিপিইউ ফ্যানের পোর্টে এই পোর্টটার সঙ্গে এই পোর্টটাকে ম্যাচ করিয়ে আমাকে এখানে কানেক্ট করতে হবে। এই যে আমি কানেক্ট করে দিয়েছি এখানে। এই সিপিইউ ফ্যান বলে লেখা থাকবে মাদারবোর্ডের এই পোর্টটাতে। আর হার্ড ডিস্ক বা রাইটার বা যে কোনো SSD আমরা এক্সটার্নাল যেগুলো ইউজ করবো, এগুলোকে ইন্টারনাল হার্ড ডিস্ক এটা। তো এই হার্ড ডিস্ক বা যেটা ইউজ করবো, আমি এখানে SSDটা ফার্স্টে কানেক্ট করছি, যেহেতু অপারেটিং সিস্টেমটা আমাকে ইনস্টল করতে হবে। তো SSDর জন্য একটা SATA পোর্ট লাগবে আমার। এই SATA পোর্টটাকে আমাকে আলাদা লাগবে কিনতে। এই SATA পোর্টটা মাদারবোর্ডের সঙ্গে থাকে, নতুন মাদারবোর্ড কিনলে আমরা মাদারবোর্ডের সঙ্গে পাবো। তো এই মাদারবোর্ডের SATA পোর্টে আমি এটাকে কানেক্ট করছি আগে। এখানে মাদারবোর্ডেও SATA পোর্ট থাকবে, এই পোর্টটার মধ্যে আমি এটাকে কানেক্ট করবো। এটা হয়ে গেছে কানেক্ট। তাহলে আমার কমপ্লিট হলো র্যামটা ইনস্টল করা, প্রসেসর ফ্যান আর
হার্ড ডিস্কের কাজ আমার এটা করবে। এসএসডিটা ইনস্টল করা কমপ্লিট। এবার আমাকে পাওয়ার কানেকশনটা দেখতে হবে এখান থেকে। আমি জেব্রনিক্সের একটা এসএমপিএস ইউজ করছি, তো ওই এসএমপিএসটা আমাকে মাদারবোর্ডে ইনস্টল করতে লাগবে। এখন এই এসএমপিএসটা 20+4 মানে 24 পিন স্লটের পোর্ট এটা। তো আমাকে এর মধ্যে দুখানা এরকম পাটা পোর্ট, সাটা পোর্ট আর পাটা পোর্ট থাকবে, যেটা আমার হার্ড ডিস্ক একটা আর একটা রাউটারে কানেক্ট হবে। আর একটা যাবে এটা মাদারবোর্ডের মেন, পাওয়ারটাকে এসি ভোল্টটাকে ডিসি ভোল্টে কনভার্ট করবে। আর এটা আমাকে এক্সট্রা পাওয়ার দেবে মাদারবোর্ডে। তো আমি মাদারবোর্ডটাকে একবার দেখিয়ে নিই। এই যে 20+4 মানে 24 পিনের যে পোর্টটা আছে, এই পোর্টটার জন্য আমাদের মাদারবোর্ডে একটা স্লট অলরেডি করা থাকে। এই পোর্টটার মধ্যে আমাকে এটাকে কানেক্ট করতে লাগে। তো সিম্পলি এটাকে নিয়ে আমি জাস্ট এখানে হালকা করে প্রেস করব, এরকম একটা আওয়াজ হবে, তাহলে এটা কানেক্ট হয়ে গেল, মানে মেন পাওয়ারটা কানেক্ট হয়ে গেল। এবার আমি যে এক্সটার্নাল একটা পোর্ট দিয়েছি 4 পিন স্লটের, তো এইটার জন্য আমার মাদারবোর্ডে একটা 4 পিন স্লটের আলাদা জায়গা আছে। এই যে 4 পিন স্লটের জায়গা পাবেন একটা, এটার মধ্যে জাস্ট এটাকে সিম্পলি একটা এরকমভাবে কানেক্ট করে দেবো। তো এখন আমার কম্পিউটারের মাদারবোর্ডটায় পাওয়ার সাপ্লাইয়ের কাজটা কমপ্লিট। এবার আমি যে হার্ড ডিস্ক বা এসএসডিটা ইউজ করছি সেটাকে আমাকে পাওয়ার দিতে হবে। তো এটার জন্য আমি আগেই বলেছি যে এক্সট্রা সাটা পোর্টটা রয়েছে, এই পোর্টটার সাথে আমি হার্ড ডিস্কের যে হার্ড ডিস্ক বা এসএসডি যেটাই ইউজ করবো না কেন সেটাকে আমি এখানে কানেক্ট করে দেবো। এই হয়ে গেল আমার হার্ড ডিস্কের পাওয়ার দেওয়া। ব্যাস, অ্যাসেম্বলিং এটুকুই, ভেরি ইজি। তোমরা যদি একটু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পারো, তাহলে তোমরা নিজেরাই বাড়ি বসে অ্যাসেম্বলিংটা করে নিতে পারবে, বা যে কোনো রকম প্রবলেম হলে তোমরা নিজেরাই সেটা সলভ করতে পারো। তো এবার এটাকে আমি আমার সিপিইউ একটা ক্যাবিনেট নিয়েছি, এটা একটা গেমিং ক্যাবিনেট, এর মধ্যে কোনো ডিভিডি রাইটারের জায়গা পাবো না আমরা। এটা জাস্ট সিম্পলি দেখতে এরকম, ইউএসবি আর হেডফোনের স্লটটা উপর দিয়ে আছে। তো এই যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটটাকে আমি এই মাদারবোর্ডটা এবার ক্যাবিনেটের মধ্যে আমাকে ইনস্টল করতে লাগবে। তো ক্যাবিনেটের এরকম জায়গায় স্ক্রু অলরেডি স্ক্রু জায়গা করা থাকে, পয়েন্ট করা থাকে, যে তোমরা দেখতে পাবে এখানে স্ক্রু পয়েন্ট করা রয়েছে। তো মাদারবোর্ডেও আমাদের যে কোনো কম্পিউটারের মাদারবোর্ডেও এরকম স্ক্রু পয়েন্ট করা থাকে। তো আমি যেগুলো কানেক্ট করেছিলাম আগে, এই যে কানেকশনগুলো আমি করেছিলাম এগুলোকে আমি একবার খুলে নিলাম আরেকবার করে, কারণ সিপিইউ ক্যাবিনেটে আমাকে এগুলো অ্যাসেম্বলিং করতে হবে ফার্স্টে। মাদারবোর্ডটা এরকমভাবে ইনস্টল হবে। আমি জাস্ট স্ক্রুগুলো কানেক্ট করে দিয়েছি মাদারবোর্ডের সাথে। স্ক্রুগুলো কানেক্ট করে দেওয়ার পর মাদারবোর্ডটা ঠিক এরকমভাবে স্ট্যান্ড করবে। এবার এইখানটাতে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছি আমরা, এই গ্যাপটাতে আমরা একটা এসএমপিএস ইনস্টল করব। তো আমি যে জেব্রনিক্সের এসএমপিএসটা নিয়েছি, এই এসএমপিএসটাকে আমাকে এখানে ইনস্টল করতে লাগবে। সিম্পলি, এটাও সিম্পল। আমি জাস্ট এখান থেকে এটাকে এরকমভাবে বসিয়ে জাস্ট এখানে যে স্ক্রুগুলো আছে, এখানে 4টে স্ক্রু জায়গা থাকবে, এই 4টে স্ক্রুকে আমি জাস্ট এখানে এটার সঙ্গে এটাকে কানেক্ট করে দেবো। তো এসএমপিএসটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার এসএমপিএস এর যে কানেক্টরগুলো যেভাবে বলেছিলাম ওইভাবেই আমি এখানে কানেক্ট করব। মেন পাওয়ার কানেক্টরটাকে 20+4 পিনের যে পাওয়ার সকেটটা, এটাকে আমি এখানে কানেক্ট করছি। সাটা পোর্টের মধ্যে কানেক্ট করছি। এটা ঠিক এরকম লাগবে, আমি আরেকবার দেখিয়ে দিই সামনে এনে। এই হচ্ছে আমার মাদারবোর্ড, প্রসেসর ফ্যানটাকে উপরে ইনস্টল করা। এইখানটা আমার র্যামটা ইনস্টল রয়েছে, এই যে দুখানা র্যাম। আর ব্যাক স্লটটা এইভাবে আমি কানেক্ট করেছি। এটা সিপিইউ ক্যাবিনেট, ওপরে এসএমপিএস রয়েছে। যদি আমি এখানে গ্রাফিক্স কার্ড ইউজ করতাম তাহলে আমাকে এই পোর্টটা ইউজ করতে হতো, এটা এখন ব্ল্যাঙ্ক আছে আমার। যদি গ্রাফিক্স কার্ড ইউজ করতে হতো তখন আমাকে এখান থেকে ইউজ করতে হতো, ওটার উপরে আমি একটা নেক্সট ভিডিও বানাবো। তো আমাদের সিপিইউ অ্যাসেম্বলিং মোটামুটি 90% রেডি হয়ে গেছে। এবার আমি একবার এটাকে পাওয়ার দিয়ে দেখবো যে এটার কি কোনো প্রবলেম হচ্ছে নাকি অন হচ্ছে।
তো এবার আমি পোর্টগুলোকে আস্তে আস্তে কানেক্ট করব। এই যে আমার সিপিইউ এর ব্যাক প্যানেলটা, তো ফার্স্টেই আমার এসএমপিএস এর যে পাওয়ার কানেক্টরটা, সেই পাওয়ার কানেক্টর পোর্টে আমি এসএমপিএস এর যে পাওয়ার কেবিল, এই পাওয়ার কেবিলটাকে কানেক্ট করব। তোমরা এই যে দেখতে পাচ্ছ পাওয়ার কেবিলটা এখানে আমি কানেক্ট করলাম। এটার ওই দিকের যে প্রান্তটা ওইটা আমরা পাওয়ার প্লাগে কানেক্ট করব। আর তারপর ভিজিএ কেবিল, এই ভিজিএ কেবিলটা হচ্ছে আমার যেটা সিপিইউ থেকে এসে এই মনিটর থেকে এসছে। তো এই ভিজিএ কেবিলটাকে আমি এই যে ভিজিএ পোর্ট, আমাদের ভিজিএ পোর্ট এখানে দেখা যাচ্ছে, এই ভিজিএ পোর্টটার মধ্যে এটাকে আমি কানেক্ট করব। জাস্ট প্লাগ ইন করে আমি এই সুইচগুলো ঘুরিয়ে দেবো একটু। তারপর আমার বাকি থাকবে কিবোর্ড আর মাউসের পোর্টটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিবোর্ড মাউসের জন্য এখানে ইউএসবি পোর্ট দিয়ে রেখেছে, 6খানা পোর্ট আছে এর মধ্যে, 1 2 3 4 5 6, এখানে 6খানা পোর্ট দেখতে পাচ্ছ ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের পাশে ল্যান্ড পোর্টও আছে। তো আমি এখানে ইউএসবি পোর্টগুলো 2খানা ইউএসবি আছে, 2খানা ইউএসবির মধ্যে 2খানা ইউএসবি পোর্ট কানেক্ট করে দিলাম জাস্ট। আর আমাদের এখানে যে সাউন্ড সিস্টেমটা আছে, সাউন্ড সিস্টেমের জন্য এই যে মিডিলে যে পোর্টটা রয়েছে, এই মিডিল পোর্টে আমরা সাউন্ড সিস্টেমের পোর্টটা কানেক্ট করে দেবো। তো এবার আমি জাস্ট পাওয়ারটা দিয়ে দেখব যে কানেক্ট হয়েছে কিনা এটা। তো এবার আমি সিপিইউটাতে পাওয়ার সুইচটা দেবো। পাওয়ার সুইচটা দেখে নেবো দিয়ে যে অন হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমি নর্মালি পাওয়ার সুইচটা প্রেস করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমার সিপিইউতে যে হার্ড ডিস্কটা ওএসটা এসএসডিটা ইউজ করছি ওটার মধ্যে অপারেটিং সিস্টেম রয়েছে, সেই কারণে অন হয়ে গেল। তো আমাদের অ্যাসেম্বলিং তার মানে সাকসেসফুলি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করে আর নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।